কাল লাঞ্চে এই পনিরের ছবিটা দেখে অনেকেই আমাকে ইনবক্স করেছে, দিদি পনিরের রেসিপিটা দাও। এই রেসিপিটা না একদম সিম্পল আর টেস্টি রেসিপি। এটা কিন্তু একদম 10 মিনিটে রেডি হয়ে যায়। আর বকবক না করে বলতে থাকি। গ্যাসের মধ্যে একটা সেরামিক প্যান বসিয়ে দিয়েছিলাম, তোমরা এমনি কড়াইও বসাতে পারো। তার মধ্যে একটু সাদা তেল দিয়েছিলাম, তার মধ্যে পনিরগুলো হালকা ব্রাউন করে ভেজে একটা সাইডে রেখে দিয়েছিলাম। আমার কড়াইটা যেহেতু একটু বড় ছিল তাই তোমরা ইচ্ছে করলে তুলেও রাখতে পারো, নাও রাখতে পারো। তারপর একটা মশলা রেডি করে নিয়েছিলাম, যার মধ্যে ছিল রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর কয়েকটা কাজু আর বাদাম। সাথে ছিল 1 চামচ চারমগজ, ছোট 1 চামচ চারমগজ। তোমরা এখানে রসুনটা কিন্তু স্কিপ করতে পারো, তাহলে কিন্তু ফুল ভেজ রেসিপি এটা হয়ে যাবে। মশলাটাকে পনিরের সাথে একটু নাড়াচাড়া করে সামান্য মিশিয়ে তার মধ্যে দিয়েছিলাম একটু রুটির মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সব কিন্তু 1 টিস্পুন করে। আর দিয়েছিলাম লঙ্কা গুঁড়ো, আর সাথে দিয়েছিলাম পরিমাণ মতো নুন, হলুদ আর একটু মিষ্টি বা চিনি। তার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছিলাম খানিকটা ক্যাপসিকাম টুকরো করে কাটা আর বেশ খানিকটা মটরশুঁটি। সব দিয়ে অল্প অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। 10 মিনিট মতো আমি এখানে কষিয়েছিলাম। কষিয়ে একটু 5 মিনিট ঢাকা চাপা দিয়ে মিক্সি ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপর 5 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেডি আমার মশলা পনির। এটা কিন্তু কোনো রেসিপি না, এটা আমার মন থেকে বানানো, কিন্তু খেয়ে দেখবে বেশ লাগে। শেষে দিয়েছিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, ব্যাস রেডি আমার রেসিপি। আমার রিকোয়েস্ট, তোমরা একবার এটা বানিয়ে অবশ্যই খেও। যারা পনির খেতে ভালোবাসো না তারাও কিন্তু এটা চেটে পুটে খেয়ে নেবে। ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও সব কিছুর সাথে ভালো যায়। আমি কিন্তু এটা ভাতের সাথেই খেয়েছিলাম বন্ধুরা। এই দেখো রেসিপিটা কেমন লাগলো আমাকে একটা কমেন্টে জানিয়ে যেতে ভুলো না কিন্তু বন্ধুরা। তোমাদের একটা কমেন্ট আমার জন্য জরুরি।